নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি খুব সুস্বাদু, সকলের খুবই ভালো লাগবে। একদম নতুন স্টাইলে, নতুন স্বাদে রেসিপিটি একবার করে দেখতে পারো, সকলেরই খুব পছন্দ হবে। প্রথমে গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াই একটু গরম হলে তাতে 2 চামচ মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা একটু গরম হলে তাতে 200 গ্রাম সিমুই দিয়ে ভালো করে ভেজে নেব। সিমুইটা সম্পূর্ণ লাল রং হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। দেখো লাল রং হয়ে এসেছে। এইবার আমি সিমুইটা নামিয়ে নেব। একটি পাত্রে সিমুইটা ঢেলে নিলাম। এবার ওভেনে আবার কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে আবার সামান্য কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিয়ের মধ্যে কিছুটা পেস্তা বাদাম, কয়েকটা কাজু বাদাম, কয়েকটি আমন্ড দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। কাজু পেস্তা আমন্ড ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার কয়েকটি কিশমিশও ওই ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। কিশমিশ, কাজু, পেস্তা, আমন্ড ছাড়াও আমি কয়েকটা এগুলো সব ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ে 2 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা ঘন হওয়া অবধি ভালো করে নেড়ে যাব। যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে, দুধটা ঘন হওয়া অবধি নেড়ে যাব। আর এদিকে যে কাজু, কিশমিশ, পেস্তা সমস্ত উপকরণগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো বেটে নেব এবং চিনিও গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো করে নিয়েছি। দেখো পরিমাণ মতো চিনি তোমরা নেবে। আর আমি এবার এগুলো সমস্ত উপকরণগুলো এগুলোও বেটে নেব। খেজুর থেকে খেজুরের বীজ বের করে নিচ্ছি। বীজ বের করে নেওয়ার পরে আমি বেটে নেব এগুলো। সব খেজুরের বীজ বের করা হয়ে গেল। এইবার আমি ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো একদম মিহি পেস্ট হয়েছে। চিনি এবং সিমুইয়ের পেস্ট হয়ে গেছে। দেখো দুধ অনেকটা গাঢ় হয়ে এসেছে। দুধ ফুটে অনেকটা গাঢ় হয়ে এসেছে। দেখো কত সুন্দর গাঢ় হয়ে এসেছে। এইবার যে সিমুইয়ের পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সিমুইয়ের যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা কিন্তু খুব মিহি হয়েছে। মিহি করেই বাটতে হবে। দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ এরমভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না পুরো দুধের সঙ্গে বসে যাওয়া অবধি এরকমভাবে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে। দেখো দুধের সঙ্গে কেমন মিশে জমে গেছে। এইবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। খুব বেশি চিনির দরকার নেই, যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না জমাট বেঁধে যাচ্ছে ততক্ষণ অবধি এভাবে নেড়ে যাবে। দুধের সঙ্গে সিমুই পুরো জমাট বাঁধা অবধি নাড়বে। পর্যায়ে চলে এসেছে। এই রকম পর্যায়ে হলে আরও বেশি করে নাড়তে হবে। সিমুইটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি নামিয়ে থালায় তেল মাখিয়ে ঢেলে নেব। নিয়ে ভালো করে সেট করে দিতে হবে। এরকমভাবে সেট করে দিয়ে ঘন্টা 2-এর জন্য রেস্টে রেখে দিতে হবে। ঘন্টা 2 পরে আমি ফিরে আসছি। ঘন্টা 2 পরে চলে এসেছি। এইবার আমি
সিমুইটা বরফি আকারে কেটে নেব, দিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করে নেব। দেখো পরিবেশনের জন্য রেডি করে নিয়ে এসেছি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অপূর্ব স্বাদের। সিমুই তো অনেকেই খেয়েছো, কিন্তু এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে।